আসসালামু আলাইকুম দর্শক, আমি এবং আমার বন্ধু একটা কাজে আজকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিছি। আবার হচ্ছে কাজটা শেষ করে আজকেই চলে আসব বাসায়, মানে নারায়ণগঞ্জ ফতুল্লাতে। সো আমাদের জার্নিটা শুরু করছি ফজরের নামাজের পরে এবং একটু লেট করে, সেটা হচ্ছে সকাল 5:30টায় আমরা জার্নিটা স্টার্ট করছি। যেহেতু আপনারা যে ঢাকার জ্যামজট গাজীপুর এগুলা দেখা অভ্যস্ত, সেজন্য এগুলা আর ক্যামেরাতে নেই একবারে শুরু করছি আপনার হচ্ছে কালিয়াকৈর পার হয়ে, তারপরে যে টাঙ্গাইলের সুন্দর রাস্তা সেখান থেকে দর্শক। তো এই রাস্তাটা চমৎকার একটা রাস্তা, মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে কোনো অংশে কম নয়, আমার কাছে মনে হয় যেন ওইটার থেকে খুব বেটার। তো এই রাস্তাটা চমৎকার রাস্তা, একদম স্মুথলি চলে গেছে। এটা দিয়ে একদম সিরাজগঞ্জ হয়ে হাটিকুমরুর হয়ে আপনি রংপুরে চলে যেতে পারবেন, যেটা হচ্ছে ওই যে কি বলে ইন্ডিয়া আমাদের যে রাস্তাগুলো ইউজ করতো সেটার অংশ হিসাবে পরিকল্পনা ছিল। যাক, ওই পরিকল্পনা থেকে ফিরে আসছে। তো আমরা রাইড করে একটা ব্রেক নিছি, সেটা হচ্ছে সকালের নাস্তার ব্রেকটা বন্ধুরা। এটা হচ্ছে গাজীপুর যেই আপনার বাইপাস আছে ওইটা দেওয়ার সামনে আগালে যেই ফ্লাইওভারটা ওইটার গোড়ায় ডান পাশে দিবানিশি হোটেলে আমার বন্ধু এটা থেকে খায়। সে সাজেস্ট করলো যে চল এটা থেকে নাস্তা করি। তবে আসলেই দেখলাম নাস্তাটা খুবই মজা, ডিম সাথে হচ্ছে এই ডালবাজি আর হচ্ছে নান না, এটা তুন্দুল রুটি, সাথে একটা পরোটা ট্রাই করছিলাম। পরোটাটা ভালো না, কিন্তু এটা খুব মজার ছিল। তবে দেখলাম যে এই হোটেলে আরও যে আইটেমগুলো ছিল যেমন বুনা টুনা এগুলো সব কিছুই চমৎকার। তো আমরা পেট ভরা দুই বন্ধু খাওয়া দাওয়া করলাম। তারপরে খাওয়া দাওয়া করে আবার জার্নি করতে করতে আমরা একদম সেই স্বপ্নের যমুনা সেতুতে দর্শক আয়সা পড়লাম, সেই যমুনা সেতু। আর ওয়েদারটা আল্লাহর রহমতে খুব ভালো ছিল, যদিও 4-5 দিন ধরে টানা বৃষ্টি হইতেছে। তো আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে আল্লাহ এই দিনটা একটু গ্যাপ দাও। তো আল্লাহ কথাটা রাখছে, যদিও টাঙ্গাইলের ওইখানে একটুখানি ভিজে গেছিলাম হালকা ছিটা বৃষ্টিতে, তারপর আবার শুকিয়ে গেছে। কিন্তু পরবর্তীতে সারাদিন সেই একটা ওয়েদার পাইছি, মাশাআল্লাহ এক কথায়। আপনারা ওয়েদারটা দেখুন, আকাশটা কত সুন্দর। তো আমরা যমুনা সেতুতে বাইক নিয়ে উঠতেছিলাম। আর যেটা বলতেছিলাম, এই রাস্তাটা হচ্ছে আপনার যেই প্রজেক্ট ছিল যে বাংলাদেশের ওপর দিয়ে ট্রানজিট হিসাবে রুট, যেটা আপনার রংপুর দিয়ে উঠা যাব বা ইন্ডিয়ার অন্যান্য রাজ্যের রুটটা হিসাবে এটা ব্যবহার হতো। সো ওইভাবে এটা ডিজাইন করা হয়েছিল। তো যেহেতু এখন ওই প্রজেক্ট নাই বা বাংলাদেশের উপরে ওই সরকার ব্যবস্থা নাই, সো এখন এই ফ্যাসিলিটিসটা শুধুমাত্র আমরাই নিতেছি দেশীয়। তো রাস্তাটা খুব মজার, চমৎকার। আপনারা টাঙ্গাইলের রাস্তাটা সেই মজা পাইবেন এখানে আসলে, অনেক স্মুথ। যদিও বৃষ্টির কারণে কয়েক জায়গায় ভাঙা গেছে হালকা টুকটাক, ওটা ব্যাপার না, ওভারঅল খুব ভালো। আর হচ্ছে এখানকার ভিউ, এটা যমুনা সেতুর ভিউ, এক কথায় অসাধারণ বন্ধুরা। যেটা হচ্ছে স্বপ্নের যেমন পদ্মা সেতু, সেটা হচ্ছে স্বপ্নের যমুনা সেতু। যদিও এটা খুব চিকন ট্রেন লাইন যাওয়াতে, তো ট্রেন লাইনের কাজটা এখনও ধরে নাই, সেজন্য এটা আগের মতনই আছে, খুব চিকন। 2টা বাস এখানে যদি যায় একসাথে তাহলে মানে খুব ক্লোজ হয়ে যায় আর কি। তো এরকম একটা অবস্থা এই সেতুতে। তবে খুব মজা লাগতেছিল এই সেতু পার হইলে আপনি ওইটা সিরাজগঞ্জে পড়ছে। এরপরের স্টপেজটা হচ্ছে সয়দাবাদ, নট সায়দাবাদ। তো আমরা ব্রিজটা ভিডিও করতেছিলাম, এনজয় করতেছিলাম দুই বন্ধু। আর স্পিড অত বেশি তুলি নাই, যেহেতু ভিউ দেখতেছিলাম। আর হচ্ছে এই জন্য 60-70 এরকম মেনটেন করতেছিলাম ব্রিজের উপরে। রাস্তাটা খুবই স্মুথ, এই জায়গায় অনায়াসে রিল্যাক্সে 80-90-100 মানে রিল্যাক্সে তোলা যায়। যদিও যত গতি তত ক্ষতি, তো এটা আমি মেনটেন করে চলি, আমি সেফ ড্রাইভ করি। এটা আমার এই ট্যুরটা আর কি উত্তরবঙ্গের দিকেই প্রথম আমি গেছি অ্যাজ এ বাইক নিয়ে। আর আমরা একটা ট্রেনের দেখা পাইছি বন্ধুরা, এটা খুব লাকি যে আমরা এমন সময় ক্রস করতেছি আর ওই পাশ দিয়ে একটা ট্রেন যেতেছে। ভিউটা চমৎকার বন্ধুরা, ট্রেন যেতেছে, ট্রেনের জন্য আলাদা সেতু হয়েছে। আমরা দৃশ্যগুলো উপভোগ করতে 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 কখন যে চলে আসছে আমাদের গন্তব্যে সেটা বুঝতে পারি নাই। তো এই ট্রেনটার ভিউটা দেখুন, আর রাস্তাটা কত স্মুথ, অত একটা চাপ নাই। যদিও ঈদের সময় এখানে প্রচুর পরিমাণে চাপ হয়। আর দৃশ্যটা আমি বারবার বলতেছি একটা কথা, দৃশ্যটা অনেক সুন্দর। মেঘের খেলামেলা, কখনো বৃষ্টি হয় কখনো হয় না। আর আমি 60 এরকম একটা স্পিড মেনটেন করে চলতেছি ব্রিজের উপরে, খুব সেফলি চালাইতেছি, কারণ রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। আর ভিউটা উপভোগ করতেছি। তো আর সিরাজগঞ্জের খাবারগুলা বন্ধুরা অসাধারণ। আমরা যেখানে যেখানে খাইছি, নর্মাল দোকানে চা খাইছি, তারপরে খাবার খাইছি, আর ভিউটা অসাধারণ। এক কথা আমি তো ভাবছিলাম যে খাবার হয়তো এরকম ভালো হইব না, কিন্তু দেখলাম যে খাবার খুব ভালো বন্ধুরা। তো সিরাজগঞ্জে আপনারা আসলে অবশ্যই এনজয় করবেন। রাস্তাটাও খুব সুন্দর সামনে, আর রাস্তা আরও সুন্দর হইব, এটা দেখতেছি যে টুকটাক তারা কাজ করতেছে। আমরা প্রায় সিরাজগঞ্জে চলে আসছি, আমাদের ডেস্টিনেশন নলকা, ওইখানে চলে আসছি। ওইখান থেকে আবার পরবর্তী ভিডিওতে ব্যাক চলে আসবো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।